গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে আগে থেকেই পরিচয় করিয়ে রাখি, আমার পাশের বাড়ির আন্টিদের বাড়ি আজকে পূজা। সেই পূজার জন্য আমাদেরকে সবাইকে ইনভাইট করেছিল সকাল থেকে। তো সেই জন্য আমি সকালবেলা গিয়েছিলাম। সকালবেলা গিয়ে দেখলাম যে পূজারি এসে সব কিছু জোগাড় করছে ঠাকুরের পূজার জন্য। আর আমি গিয়েছিলাম সকালবেলা, কাকিমা বলেছিল একটু আসবি, একটু কাজ আছে, সেই জন্য গিয়েছিলাম। তো কাজ বলতে কিছুই নেই, বলছে সব কাজ তো হয়ে গেছে, তুই শুধু একটা কাজ কর, কিছু ফুল আছে ওই ফুলগুলোকে তুই শুধু আলাদা আলাদা করে রেখে দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর তার সাথে বললো নাস্তাও খাবি। তো নাস্তাতে কি কি বানিয়েছে সেটাই আমি দেখাবো আপনাদেরকে। আর ফুল বলতে কি, আমাদের ওখানে যেটাকে রঙ্গন ফুল না কি বলে, আমার ঠিক মনে নেই ফুলের নামটা, এখানে বলে তাট্টি ফুল। তো সেই জন্য আমি এই ফুলটার নামটা জেনে গেছি। আর এই দেখুন ফুল, আর আমাকে খেতে দিয়েছিল এই দেখুন আপ্পাম আর একটা তরকারি। এই দেখুন এই ফুলগুলোর মধ্যে যে কুঁড়ি ফুল আছে সেই কুঁড়ি ফুলগুলো নেওয়া যাবে না, এই ফোটা ফুলগুলো এইগুলো নিতে হবে। তো এগুলো অনেক বাঁচতে অনেক সময় লাগবে, তো তখন হেল্প করার মতো কেউ ছিল না, সেই জন্য আমি একাই করছিলাম। আর এই দেখুন এক ব্যাগ ফুল আলাদা করতে হবে। আর এই দেখুন এদিকে তেল, ধূপ, কর্পূর এইগুলো সব দিয়ে গেছে। আমিও ওখানে দিয়ে দেবো বলে দোকানে কিনতে গেছিলাম। ঠাকুরটা কীরকম করে সাজাচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সব জায়গায় তো পূজা এক এক রকমভাবে হয়। তাই ঠাকুরের ওখানে আমি মানে দক্ষিণা দিয়ে এলাম, আর আমার মেয়ের নামে পুজো দিয়ে এলাম। আর এখন আমি তেল, কর্পূর আর ধূপ নিয়ে যাচ্ছি দেবো বলে। মেয়েকে অনেক করে ডাকলাম, মেয়ে তো হ্যাঁ ওই না ইল্লে, তো মেয়ে তো অনেক করে ডাকলাম, মেয়ে তো এলো না, সেই জন্য ভাবছি আমি একাই যাচ্ছি, ও পরে যদি আসবে। তো বন্ধুরা, আমি আমার মেয়ের নামে একটা ডালা দিয়েছিলাম, আর পূজার জন্য ওই তেল, ধূপ আর কর্পূর এই কটা নিয়ে গেছিলাম, আর 100 টাকা চাঁদা দিয়েছিলাম। তো ওখানে পূজা হচ্ছে দেখুন, আর অনেকগুলো বাউন ঠাকুর এখানে আছে। প্রত্যেক জায়গার পূজা প্রত্যেক রকম, এখানের পূজা কীরকম সেটাই আমি আপনাদেরকে তুলে ধরেছি। তো ঠাকুর মশাই দেখুন ভেতরে চান করাচ্ছে, দেবতাকে চান করাচ্ছে, করিয়ে দিয়ে তারপর ওখানে ঠাকুরকে ফুল দিয়ে সাজাবে, কাপড় দিয়ে সাজাবে। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন, বেশি কথা বলবো না, যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। ঠাকুর ঘরগুলো খুব ছোট ছোট, নিচু হয়ে সব কিছু করতে হয়, দেখতেই পাচ্ছেন। এখানে এরকমই সিস্টেম, এই ঠাকুর ঘরে ঢুকতে গেলে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হবে। আর এখানে দেখুন আরতি হচ্ছে। আর এই দেখুন কত সুন্দর এরা বাজনা বাজায়, অনেক কষ্ট আছে, সেই সকাল থেকে বেলা 12:30 পর্যন্ত বাজনা বাজায়। এই দেখুন সবাই আরতি নেওয়ার জন্য যাচ্ছে, আমিও পরে গিয়েছিলাম কারণ অনেক ভিড় ছিল। আর এই দেখুন এখানে আর একটা
মানে নাগ দেবতার যে পূজা হয়, নাগ দেবতার পূজার এখানে উনি একটা গান করছে, তার সাথে ওই বাজনাটাও বাজাচ্ছে। যাদের নাগ দোষ থাকে তাদের এই পূজাটা করতে হয়। দেখুন এদিকে প্রদীপ জ্বালানো হচ্ছে। উনি যে গানটা করছে আপনারা নিশ্চয়ই শুনলে মন দিয়ে বুঝতে পারবেন যে নাগ দেবতার সম্পর্কেই গানটা করছে। আর এখানে নারকলের ফুল আর সুপারি গাছের ফুল মানে পূজার জন্য তো খুব মানে ইউজ করে। এখানে সুপারি গাছের ফুল দেখুন এখানেও দেয়া আছে, আর নাগ মাতার ওখানেও দেয়া থাকবে। নাগ দেবতাকে এবার চান করানো হবে, ভালো করে শুদ্ধিকরণ করা হচ্ছে আর কি। তারপরে নাগ দেবতাকে সাজানো হবে, ওখানে পূজা হবে। এই দেখুন এবার যে সব থেকে বড় ঘটটা ছিল সেই বড় ঘটের এবার জল দিয়ে চান করানো হবে। আর এখানে সিস্টেমটাই হচ্ছে পুরুষ মানুষরা শরীরে কিন্তু জামা পরে কিন্তু মন্দিরে ঢুকতে পারবে না, জামা খুলে এক সাইডে রেখে দিয়ে ঢুকতে হবে, মানে শরীরের মধ্যে এক সাইডে যেখানেও রাখতে হবে। তো সেই জন্য ব্রাহ্মণরাও দেখছেন যে শুধু ধুতিই পরে আছে। এখানে প্রত্যেক মন্দিরে ঢুকলে বেটা ছেলেদের আগে থেকে জামা খুলে ঢুকতে হবে, মানে একদিকের হাতা অন্তত খুলতেই হবে, একদিকের বডিতে জামা থাকবে, একদিকের বডিতে জামা থাকবে না, এই রকম সিস্টেম, নইলে ঢুকতে দেবে না। দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করার পরে ভালো করে পরিষ্কার করিয়ে নিয়েছে। এবার দেখুন নাগ দেবতাকে সাজানো হবে। এই দেখুন আরতি হচ্ছে। আরতি হয়ে যাবার পর এবার সাজানো হচ্ছে। আমি দক্ষিণ ভারতে আছি বলে আপনাদেরকে এত কিছু শেয়ার করতে পারি, জানি না আপনাদের কতটা ভালো লাগে, কিন্তু আমি যতদিন আছি আপাতত ততদিন দক্ষিণ ভারতের কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে থাকব, যেগুলো হয়তো আপনারা সচরাচর পাবেন না।
আমি এখানে আসি বলে এইগুলো দেখাতে পারছি। আকন্দ ফুলের মালা পরিয়ে দেবে। এই দেখুন, এগুলো কিন্তু সুপারি গাছের খোল দিয়ে মালা তৈরি করা, নরম জাতীয় খোল, সেই দিয়ে মালা তৈরি করা। ভাবতে পারছেন কত সুন্দর করে মালা করেছে। দেখুন সুপারি গাছের যে ফুল, নরম ফুল, সেই ফুল দিয়ে কিন্তু ঠাকুরের মাথায় দিচ্ছে। দেখুন ভালো করে লক্ষ্য করে। এখানে নারকেল গাছের ফুল আর এই সুপারি গাছের ফুল খুব মূল্য। তো ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার পূজা শুরু হয়ে গেছে। আরতি চলছে। আরতিটা নিয়ে আসছে বাইরে, সবাই আরতিটা নেবে বলে। তো সবাই নেওয়া হয়ে যাবার পর আমি তারপরে নিয়েছিলাম। ভাবলাম যে ভিড় ঠেলে গিয়ে নেওয়ার থেকে সবাই নেওয়া হয়ে যাক, তারপরে নেব। এখানের পূজা কমপ্লিট। এই দেখুন সবাই নিচ্ছে এখানে। আবার আসছে বছর আবার হবে পূজা, 1 বছরের অপেক্ষা। এখানে দেখুন গুড় পিঠে ভাজা হয়েছিল। তো এবার খাওয়া দাওয়া চলবে। খাওয়া দাওয়াতে কি কি দেখুন, সব নিরামিষ খাবার। খাবার তো অনেক কিছু, কিন্তু সব নিরামিষ, আপনারা কিছু বুঝতে পারবেন না। সাউথ ইন্ডিয়ান ডিশ কী কী, অনেক কিছুই আছে। আমি আর দেবাঞ্জনা খেতে গেছিলাম, দেবাঞ্জনার বাবা যায়নি, ওর বাবা কাজে গেছিলো। ভাত, কলা। আর এই দেখুন এর দিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের নাম কি বলো। তারা কিছুতেই, একজন বলছে, একজন বলছে না কিছুতেই। पीछे है।
অনেকে খেতে বসেছে। তখন আমরা অনেক পরে গেছি বলে আমাদের সিট পাইনি। তো আমি আর দেবাঞ্জনা তার পরের ব্যাচে বসেছিলাম। দেখুন খাবার দিচ্ছে, যেখানে যা সিস্টেমের খাওয়া আপনারা কিছু বুঝতেই পারবেন না যে কি খাচ্ছি আমরা। তো গাইস, দেবাঞ্জনা আর আমি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করব। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।